আপাতত বেলডাঙ্গা দিয়ে চলাচল করবে না কোনো ট্রেন। পুলিশের বেলডাঙ্গা নিয়ে কড়া অবস্থানের পর ঘোষণা রেলের। শনিবার সকাল থেকে জাতীয় সড়ক ও রেল লাইন জুড়ে চলা নজিরবিহীন তাণ্ডবের পর অবশেষে দুপুরে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বেলডাঙ্গার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার দুপুরে ফুল অ্যাকশন মোডে নামল পুলিশ। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ সুপারের স্পষ্ট হুঁশিয়ারি, অনেকক্ষণ ধৈর্য ধরেছি, এবার আর কাউকে রেয়াত করা হবে না। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নিয়ে ঘটনাস্থলে নামেন পুলিশ সুপার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হবে। তারা বাড়িতে লুকিয়ে থাকলেও সেখান থেকে তুলে আনা হবে তাদের। গত রাতেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, আজও আটক করা হয়েছে। তিনি স্বীকার করেন, পুলিশ প্রথমে ধৈর্য ধরলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় কঠোর হতে বাধ্য হয়েছে প্রশাসন। আচরা মোড় অবরোধ হয়েছিল, তারপর আমরা এসে ওখানে তুলে দিয়েছি। এখন সব অবস্থা একদম নর্মাল আছে, মুভমেন্ট একদম নর্মাল আছে। সকাল থেকে আপনাদের দেখতে পাওয়া গেল না কেন যখন অবরোধ হলো? আমরা আছি এখানে, পুলিশ ছিল। আগে হঠাৎ করে লাঠি চালানো যাবে না, তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে হবে। যখন আমরা দেখলাম কি কথা শুনলে হবে না আর আননেসেসারি কিছু কিছু ডিমান্ড ছিল, তো আমরা যখন আর লিডারলেস ভিড়, এই জন্যে আমাদেরকে আবার লাঠি চার্জ করলো। অ্যান্ড ওর আগে আমাদের উপর কিছু একটা গাড়ি, একটা ট্রাক ছিল, ওর কাচের উপর একটা পাথর ছড়েছে। আর যখন পাথর ছোড়া চালু করবো তারপর সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি যে যেখানে এখন বাড়িতেও আছে আবার কেউ, আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তুলবো। এই প্রসেস চলতে থাকে। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে গতকাল থেকেই উত্তপ্ত ছিল বেলডাঙ্গা। আজ শনিবার সকালেও পরিস্থিতি আরও জটিল হয় যখন বিহারে মারধরের শিকার আরেক আহত পরিযায়ী শ্রমিককে বেলডাঙ্গায় ফিরিয়ে আনা হয়। তাকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হলেও ক্ষোভে ফেটে পড়ে জনতা। সকালে বড়ুয়া মোড় সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একাধিক বাসে ও লরিতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। খবর পেয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার আবেদন জানালেও তাতে কর্ণপাত করেননি কেউ। উল্টে জাতীয় সড়ক আটকে তাণ্ডব চালাতে থাকেন তারা। গতকাল এবং আজ দুদিন ধরেই বেলডাঙ্গায় সংবাদ মাধ্যমের ওপর হামলার অভিযোগ উঠছে। খবর সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে নিগৃহীত হতে হয়েছে সাংবাদিকদের। এই চরম বিশৃঙ্খল পরিস্থিতির পরই দুপুরে লাঠিচার্জ শুরু করে পুলিশ। আপাতত এলাকা থমথমে, চলছে টহলদারি। গতকাল বেলডাঙ্গায় রণক্ষেত্র পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সোমা মাইতি। আহত হন সাংবাদিক রঞ্জিত মাহাতো। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তারা বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার বেলডাঙ্গার উত্তপ্ত পরিস্থিতির সংবাদ কভার করতে গিয়ে উন্মত্ত ভিড়ের মুখে পড়েন একটি বেসরকারি নিউজ চ্যানেলের প্রতিনিধি সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো। অভিযোগ, তাদের মারধর করা হয়, ভেঙে দেওয়া হয় তাদের ক্যামেরা ও সরঞ্জাম। গতকালই তাদের উদ্ধার করে বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অধীর চৌধুরী এদের হাসপাতালে পৌঁছে আক্রান্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা সত্য খবর পরিবেশন করতে গিয়েছিলেন তাদের ওপরেই কেন আক্রমণ হলো? পুলিশ প্রশাসন কেন তাদের নিরাপত্তা দিতে পারল না, সেই প্রশ্ন তোলা জরুরি। এখানকার মুখ্যমন্ত্রী বলে, পরামর্শ দেয়, ভিড় হলে তোমরা যেও না, ফাঁকায় ফাঁকায় ঘুরে বেড়াও, ভিড় কোথাও যাওয়া যাবে না। এ বাংলা তো সারা ভারতবর্ষে সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে এই বাংলায়, ডেনসিটি অফ পপুলেশন সব থেকে বেশি এই বাংলায়। তাহলে ভিড় থাকলে আমরা যাবো না কেউ কোথাও, কারণ ভিড় থাকলে ঝঞ্ঝাট হবে। হ্যাঁ, এই বাংলার মুখ্যমন্ত্রী আপনি মানুষের ভিড়েই কিন্তু বড় হয়েছেন। সেদিন যখন সংবাদ মাধ্যম আপনার ছবি তুলতো, যখন আপনার নেতৃত্বে কলকাতার বুকে 13টা যুবক ছেলে গুলি খেয়ে মারা গেল, সেদিনও থোবরাটা দেখি আপনি ছবিটা তুলেছিলেন। হ্যাঁ, ছবিটা তুলে প্রমাণ করতে চেয়েছিলেন আপনি যে দেখো আমি কত বড় বিপ্লবী, কত আন্দোলন করছি। আপনার খামখেয়ালি বদমাইশির জন্য 13টা যুবক মারা গেছে এই বাংলার কলকাতাতে। সেদিনও ভিড়ই ছিল, আপনার কিছু হয়নি। আপনি চালাক, আপনি তো জানেন কখন গুলি চলবে, কখন গুলি চালাতে হবে, কখন সটকে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বেলডাঙ্গা। ইউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। ইউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। ইউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। ইউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ,
হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।